আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, স্বাগত 5 মিনিট জবাব সে। আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন যে যদি কারো জানাজার সালাতে একটা, দুইটা বা তিনটা তাকবীর ছুটে যায় তাহলে তিনি সেই নামাজটা কিভাবে আদায় করবেন। প্রিয় দর্শক, এক্ষেত্রে আমরা বলবো প্রথমেই সহিহ বুখারীর 636 নম্বর হাদিস, আমরা একটি হাদিস কোট করলেই এই প্রশ্নের উত্তর বা সমাধান আমরা পেয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা উকিমাতিস সালাহ ফামশু ইলাইহা, যখন নামাজের ইকামত দেওয়া হবে তখন তোমরা নামাজের জামাতের দিকে ছোটো। ওয়া আলাইকুমুস সাকিনা ওয়াল ওয়াকার, তবে সেক্ষেত্রে তোমরা তাড়াহুড়া করবে না, বরং তোমরা ধীর স্থিরতার সাথে প্রশান্তভাবে নামাজের দিকে যাও। এরপরে ওয়ামা আদরাকতুম ফাসাল্লু, এবং নামাজের যে অংশটা তোমরা জামাতের সাথে পাও সেটা ওই ইমামের সাথে আদায় করো। আর ওয়ামা ফাতাকুম ফাতিম্মু, আর যদি কোনো কিছু ছুটে যায় তাহলে তোমরা তা পরিপূরণ করে নাও। এই একটি হাদিসকে সমস্ত ফোকাহায়ে কেরাম তারা পেশ করেছেন জানাজার নামাজের ক্ষেত্রেও। ফোকাহায়ে কেরামদের কেউ কেউ বলেছেন যে জানাজার প্রত্যেকটি তাকবীর এক একটি রাকাতের সমতুল্য। অতএব যদি কোনো ইমাম এর পিছনে গিয়ে একজন মুসল্লি তিনি ইমামের সাথে যুক্ত হন এমত অবস্থায় যে ইমাম সাহেবের একটা, দুইটা বা তিনটা তাকবীর ছুটে গেছে, তাহলে সর্বসম্মত ফতোয়া হলো একমাত্র ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ছাড়া আর সমস্ত ইমামরা বলেছেন যে একজন মুসল্লি বাকি তিনটি তাকবীর দিয়ে নামাজ শেষ করবেন। ইমাম যখন দুদিকে সালাম ফিরাবেন তারপরে তিনি দ্রুততার সাথে তিনটা তাকবীর দেবেন। যদি এমন হয় যে জানাজার খাটিয়াটা ওঠাতে দেরি হচ্ছে, সেক্ষেত্রে কোনো ফোকাহায়ে কেরাম বলছেন যে একটা তাকবীর দিয়ে, প্রথমটা দিয়ে ছোট্ট করে একটি সানা পড়বে, দ্বিতীয় তাকবীর দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলবে, তৃতীয় তাকবীর দিয়ে আল্লাহর এ গোলাম যার জন্য জানাজা পড়ছে তার জন্য একটু মাগফিরাত কামনা করবে। এইভাবে ছোট্ট ছোট্ট করে কিছু দোয়া, যেগুলো সানা, দোয়া, দরুদ, যেগুলো যে তাকবীরের মধ্যে আছে, যদি পড়ার সুযোগ থাকে তাহলে সেটি আদায় করে দুদিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। আর যদি জানাজার পরপরই খাটিয়া দ্রুত উঠাই ফেলার একটা ভয় বা আশঙ্কা থাকে তাহলে শুধুমাত্র তিনটা তাকবীর দিয়ে দুদিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে ইনশাআল্লাহ। এতে করে মৃত ব্যক্তির প্রতি জীবিত ব্যক্তিদের যে হক সেটি কিন্তু নিঃসন্দেহে আদায় হয়ে যাবে। তো বিষয়টা অনেকটাই নামাজের মাসবুক ব্যক্তি, নামাজে ইমাম সাহেব যদি 2-3 রাকাত পড়ে ফেলেন 4 রাকাত বিশিষ্ট নামাজে বা 2 রাকাত বিশিষ্ট নামাজে 1 রাকাত পড়ে ফেলেন, তখন তার যে করণীয় জানাজার সালাতেও অনেকটা একই রকম করণীয়। আশা করি বিষয়টি আমাদের বুঝে এসেছে এবং সে অনুযায়ী আমরা যেন আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।